श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ओ नव ज्योति जगाने वाला है, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी, हरि नाम एगी हरि ध्यान एगी। जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला, प्रभु दरस कराने वाला है। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी। मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। কে আমাকে খুঁজে দেবে? হায় হায়, আর যদি একে আমি ধরে নিয়ে বসে থাকি, তাহলে আমার গৃহকার্য কে সম্পন্ন করবে? আজকে একজনও দাস দাসী কেহ আমার অন্তঃপুরে নাই, সবাই চলে গেছে মহারাজ নন্দের সঙ্গে ইন্দ্র জাগেতে। এবং এই দুষ্ট চঞ্চল বালক ওই বানরদের খাইয়েছে, নিজেও খেয়েছে, নারায়ণের সেবা দ্রব্য একটুও অপবিত্র কি বলে অবশিষ্ট রাখেনি। হায় হায়, তাহলে এখন আমার কি করা কর্তব্য? একে যদি ধরে নিয়ে আমি বসে থাকি, তাহলে তো নারায়ণের সেবাও বন্ধ, আমার গৃহকর্ম বন্ধ। একটা উপায় আছে। কি উপায়? যদি একে আমি বেঁধে রেখে দিয়ে যেতে পারি, তাহলে এক কার্যে দুটো উদ্দেশ্য সিদ্ধ হবে। প্রথম উদ্দেশ্য কি না, একে শাসন করা হবে যদি বেঁধে রেখে যাই, আবার আমার গৃহকর্মও সুসম্পন্ন হবে। নারায়ণের জন্যে নূতন করে আমাকে ক্ষীরসর নবনীত প্রস্তুত করতে হবে। এই জন্য একে বেঁধে রাখাই সমীচীন বলে মা যশোদা বিচার করে, তাই নন্দনন্দনকে বাঁধার সংকল্প করে মাথা থেকে চুলের দড়িটা খুলে নিলেন। চুলের দড়ি খুলে নিয়ে বাঁধবেন কিসের সঙ্গে? উলুখলের সঙ্গে।
যেই না উলুখলের সঙ্গে বাঁধার জন্যে সংকল্প করে বেট দিলেন, সঙ্গে সঙ্গে দেখলো মা 2 আঙ্গুলি দড়ি কম পড়ে গেছে। 2 আঙ্গুলি দড়ি যদি কম পড়ে গেছে, মা সঙ্গে সঙ্গে মাথার থেকে আর একটা দড়ি খুলে নিল। দড়ি খুলে নিয়ে আবার ওর সঙ্গে গিট্টি লাগিয়ে আবার বাঁধার জন্য চেষ্টা করলো। এই চেষ্টা করতে গিয়ে দেখলো ফের 2 আঙ্গুলি দড়ি কম পড়ে যায়। দড়ি কম পড়ছে না, আমার ভ্রম হচ্ছে মা যশোদা যেই না গোপালকে কোলের মধ্যে টেসে ধরে বাঁধবার জন্য প্রয়াস করছে, আর ওই হস্তি শাবকের মতো মহাশক্তিশালী নন্দনন্দন চিৎকার হয়ে মায়ের কোলের থেকে উঠে পালাবার জন্যে আবার চেষ্টা করছে। মা সঙ্গে সঙ্গে গোপালকে আবার ধরে কোলের মধ্যে টেসে ধরে বাঁধন দেওয়ার জন্য যেই চেষ্টা করছে, গোপাল চিৎকার করা শুরু করে দিয়েছে। তখন কি চিৎকার করছে, ও বড় মা, বড় মা গো, তুমি কোথায় আছো? শিগগিরই এসো, দেখো না মা আমাকে বাঁধছে। বড় মা মানে রোহিণী মা। কিন্তু রোহিণী মা তো আজকে গৃহেতে নাই। রোহিণী মা কোথায় গেছেন? না, উপানন্দের গৃহেতে আজকে নিমন্ত্রণ গ্রহণের জন্য চলে গেছে। কিন্তু গোপালের এই রোদনপূর্ণ চিৎকার ধ্বনি শুনল পার্শ্ববর্তী সমস্ত ব্রজগোপীগণ, শুনল অন্যান্য রমণীগণ, কাকিমা ইত্যাদি, এরা এসে উপস্থিত হলো। এসে দেখলো এ মাতা পুত্রের এই হঠকারিতা। ওরা দেখে বলছে, ওরে যশোদে, দেখ না তোর ছেলের মুখটা শুকিয়ে গেছে রে, তোর কি হৃদয়ে এতটুকু দয়া মায়া নাই? ওরে ওর কপালে বন্ধন যোগ নাই রে, এ যাত্রার মতো ওকে ছেড়ে দে, ক্ষমা কর। মা যশোদা রেগে গিয়ে বলছে, তোরাই তো আমার ছেলেটাকে চোর ডাকাত বানিয়েছিস, যা বলছি তাই কর, শিগগিরই ঘরের থেকে দড়ি এনে দে, একে আজকে আমি বাঁধবই। এখন নন্দরানীর যদি কড়া নির্দেশ কে আর লঙ্ঘন করে? বাধ্য হয়ে তাই ব্রজগোপীগণ এ ঘরে থেকে দড়ি এনে হাজির করলো, এর নন্দরানীকে দিল। আর নন্দরানী ওটাও গিট্টি দিয়ে দেখলো বাঁধতে গিয়ে 2 আঙ্গুলি কম পড়ে গেছে। বলো রাধে রাধে। আর যদি 2 আঙ্গুলি কম পড়ে গেল, তখন ও নন্দ লালাও উঠে পালাবার জন্যে দৌড়বার চেষ্টা করলো। মা যশোদা আবার ধরে, কেন না মা যশোদার ভাবনা, প্রতিদিন একে আমি বাঁধি, প্রতিদিন কোমরে তো কাঁকড়া বিছিয়ে সোনার হার পরাই, প্রতিদিন পায়ে নুপুর পরাই, প্রতিদিন বাহুতে বাজুবন্ধ পরাই, তখন তো ঠিকঠাক লেগে যায়। আজকে তাহলে বাঁধতে পারবো না কেন? নিশ্চয়ই বাঁধবো আমি, কিছুতেই হার মানব না। আর নন্দনন্দনেরও তত মায়ের হাত থেকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রয়াস। মা যশোদার এই প্রয়াস দেখে ব্রজগোপীগণ বলছে, ওরে ছেড়ে দে, ছেড়ে দে যশোদে, তোর ছেলের কপালে না বন্ধন যোগ নাই। বলে নন্দনন্দনী
যশোদা ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। তোর হাঁড়ি ভেঙে ফেলে ফেলুকে তোর নীলমণি গোপালকে ধরিবে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাথাতে চুরি করুক গোপাল, মাথাতে চুরি করুক গোপাল, চুরি করে খাকে ননি গোপালকে ধরিবে রাখিস নে, ছেড়ে দে মা জননী। কিছু যেন জানি না সে সন্তোষে কত স্বভাবে। ও যশোদা ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। করবি কে রে মা বলে সে ডাকে যদি এখনি গোপালকে ধরিবে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাথাতে চুরি করুক গোপাল, মাথাতে চুরি করুক গোপাল, চুরি করে খাকে ননি গোপালকে ধরিবে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। बोले भगवान भगवान की আসুন মা যশোদা গোপালকে বাঁধে দৃঢ় সংকল্প করে উত্তর তাই মা যশোদা গোপালকে বাঁধার জন্য যখন প্রয়াস করছে প্রতিবারই এই দুই অঙ্গুলি কম পড়ে যাচ্ছে। এই দুই অঙ্গুলির তাৎপর্য বর্ণন করতে গিয়ে রসিক আচার্য বর্ণনা দিচ্ছেন এই দুই অঙ্গুলি জিনিসটা কি জানেন?
এক অঙ্গুলি দড়ি কম পড়ছে, এ ভক্তের সাধন চেষ্টা জনিত অভাব। আর দ্বিতীয় অঙ্গুলিটা কিসের জন্যে? বলে ভগবানের করুণা শক্তি জনিত কৃপার অভাব। এই দুটো অভাব এখানে দুই অঙ্গুলি রজ্জু কমের কারণ। যদি ভক্তের সম্পূর্ণ সাধন চেষ্টা প্রকাশ ঘটে, আর সেই সাধন চেষ্টা দেখে ভগবানের করুণা শক্তি সেখানে আবির্ভাব ঘটে, আর ভগবানের করুণা শক্তির যদি আবির্ভাব ঘটে না, তাহলে পরে আর কোনো শক্তি সেখানে কাজ করবে না, ভগবানের ঐশী শক্তি অন্তরিত হবে। সেই মা যশোদা তিনি তো জানেন না এ আমারে নন্দন এ বস্তুটা স্বরূপে কি। বাৎসল্য প্রেমময়ী মা যশোদা তাই গোপালকে বাঁধতে চাইছে, কিন্তু ভাগবতের আচার্য বর্ণনা দিচ্ছেন, ন চান্তর না বৈর্যস্য না পূর্বম না পিচাপরম পূর্বাপরম বৈশান্তর জগত জগৎক্ষয় তং মর্তাত্মজং ব্যক্তলিঙ্গম মর্তলিঙ্গম অদক্ষজন গোপী কলুকল দামনা ববন্ধ প্রাকৃতং যথা। ব্যাপার কি? ন চান্তর ন বৈর্যস্য ন পূর্বম না পিচাপরম, যার অন্তর নাই, বাহির নাই, পূর্ব নাই, পর নাই, যে এই জগতের অন্তরে বাহিরে পূর্বে এবং পরে নিত্য বিদ্যমান, সেই সর্বেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবান বিশ্বব্যাপী যার নিত্য উপস্থিতি, এহেন ও সর্বেশ্বর ভগবানকে প্রাকৃত বালকের ন্যায়, মনুষ্য শিশুর ন্যায় মা যশোদা বন্ধন করতে গিয়ে প্রতিবারেই দেখছে এই দুই অঙ্গুলি রজ্জু কম পড়ে যাচ্ছে। মা যশোদা মনে মনে ভাবছে, এ তো আমার গর্ভজাত সন্তান, আমি বাঁধতে পারবো না, মানে একে বাঁধবই। মা যশোদা তাই গোপালকে বাঁধবার জন্য প্রয়াসী হয়ে ঘর্মাক্ত কলেবর, ঘামে ঘাম, সমস্ত অঙ্গ উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। এ তো আমার পেটের ছেলে রে বাবা, কেন বাঁধতে পারবো না? এ তো মনুষ্য শিশু, কিন্তু এ যে সাধারণ মনুষ্য শিশু নয়, এ বিভু নিরাকার নিঃশক্তিক নিরঞ্জন সেই সর্বেশ্বর আনন্দ ঘন বিগ্রহ আজকে সাকার মাধুর্য ঘন বিগ্রহ রূপে মা যশোদার আদরের লালা। মা যশোদা তাই বাঁধবার জন্য এমন ভাবে যখন ঘর্মাক্ত কলেবর উদ্বিগ্ন চিত্ত, এই সময় গোপাল মায়ের মুখের দিকে তাকালো, তাকিয়ে দেখলো মা ভীষণ উদ্বিগ্ন চিত্ত, ধর্মাত্ম কলেবর। আমাকে বাঁধতে পারলেই যেন মায়ের সকল আশা পূর্ণ হয়, বাসনা পূর্ণ হয়, মা যেন সত্যি সত্যি শান্তি পায়। গোপাল এইটা দেখে না মনে মনে বিচার করলেন, মা তুমি আমার জন্য এত ব্যাকুল বাঁধার জন্য, ঠিক আছে, বাঁধলে যদি তুমি শান্তি পাও, সুখী হও, তো বাঁধো। গোপালের সঙ্গে সঙ্গে করুণা শক্তির প্রকাশ ঘটল, আর যেই না করুণা শক্তির আবির্ভাব ঘটল, সমস্ত ঐশী শক্তি নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। মা যশোদা তাই গোপালকে পুনরায় বন্ধন করবার প্রয়াস করতেই দেখলেন দুটি মাত্র রজ্জু দ্বারা এক গোপালের উদর উলুখলের সঙ্গে বন্ধন প্রাপ্ত হয়ে গেল। জয় নন্দনন্দন ভগবান কি, জয় যশোমতী মাইয়া কি। মহামণি সুখদেব গোস্বামী এখানে বর্ণনা দিচ্ছেন, দেখুন ভগবান মা যশোদার হাতে এই প্রকারেতে
বাধা পড়লেন। কি প্রকারেতে? প্রাকৃত বালকের মতো বাধা পড়লেন। তো প্রাকৃত বালককে যেমন তর্জন গর্জন করে শাসনদণ্ড উত্তোলন করে মা যেমন এ জগতের বালক সন্তানকে শাসন করে, ভয় দেখায়, মার হাতে গোপালও তাই এই প্রকারেতে বাধা পড়ে গেলেন। এবং মর্তলিঙ্গ মদক সজং গোলু গোপী কলুকলে ধন্না ববন্ধ প্রাকৃতং যথা। কি হলো না? এবং সন্দর্শিতা ঝঙ্গ হরিণা ভিত্তবশ্যতা সবসে নাপি কৃষ্ণেন যশেদং শেষরং বসে। হে মহারাজ, এই যে সর্বেশ্বর ঈশ্বর যশোদা নন্দন জি সর্বমনোহর সর্বৈশ্বর্য মাধুর্যের একমাত্র কেন্দ্র, সেই সর্বমনোহর মাধুর্যগণ বিগ্রহ, এই ব্রহ্মাদি লোকপালগণ যার বশীভূত, সেই ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার প্রেমবন্ধনে অন্তরে অন্তরে পূর্বে থেকেই বাঁধা ছিলেন। আজকে তিনি বাইরের বাঁধন স্বীকার করে সর্বশ্রেষ্ঠ ভক্ত বাৎসল্যের নিদর্শন জগতের ভক্ত সমাজকে শিক্ষা দিলেন। কেমন ভক্ত বাৎসল্যের নিদর্শন দেখালেন না? যে তিনি নিদর্শন ইতিপূর্বে কাউকে এমন কৃপা করেননি। নেমাং বিরিঞ্চ ন ভব ন শ্রীরপঙ্গ সংশ্রয়া প্রসাদ লেভিরে গোপী যত্ত প্রাপ বিমুক্তিদাত। সেই সর্বমনোহর সর্বশক্তিমান ঐশ্বর্য মাধুর্য নিকেতন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই গোপী যশোদাকে যে কৃপা করলেন, এমন কৃপা ইতিপূর্বে তিনি কাউকে করেননি। কাউকে মানে নেমং বিরিঞ্চ, তার নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেছে ওই লোকপিতা ব্রহ্মা, সেই ব্রহ্মাকে এই কৃপা করেননি। যে ভগবানের পুত্র নামে পরিচিত, এই ব্রহ্মাকে এই কৃপা করেননি। ন ভব অর্থাৎ শিব ঠাকুরকে এই কৃপা করেননি। না শ্রীর অপঙ্গ সংশ্রয়া, শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবীকে এই কৃপা করেননি। যে কৃপা করলেন এই গোপী যশোদাকে। কি কৃপা করলেন না? মা যশোদার প্রেম বন্ধনে আজকে ভগবান বাইরে বন্ধন স্বীকার করে যশোদার সর্বোত্তম যশ জগতে বিস্তার করলেন। যশোদার প্রতি এই সর্বোত্তম কৃপা করলেন স্বয়ং সর্বমনোহর এই ভগবান শ্রীকৃষ্ণ। এই কথা শুনেই মহামণি সুখদেব গোস্বামী চরণে মহারাজ পরীক্ষিত পুনরায় প্রশ্ন করলেন যে তারপর হে গুরুদেব, যশোদানন্দন সত্যি সত্যি তাহলে বাধা পড়লেন? বলে হ্যাঁ, মা যশোদার এই প্রেমবন্ধনে বাধা পড়ে যশোদানন্দন অসহায় প্রাকৃত বালকের মতো এদিক ওদিক দৃষ্টিপাত করতে লাগলেন। কি করবে আর? মা যখন এই তর্জনী তুলে শাসন বাণী উচ্চারণ করে যাচ্ছে, রে দুষ্ট চঞ্চল বালক, তোর যদি ক্ষমতা থাকে তা যা আজকে আমার এই বন্ধন থেকে মুক্ত হয়ে ওই প্রজের গোপের ঘরে ঘরে চুরি করতে খেতে যা, যা দেখি তোর কত বড় স্পর্ধা। এইখানে রসিক আচার্য অনেক বিষয় আস্বাদন করেছেন। দেখুন দেখুন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নিমেষের মধ্যে ভ্রুভঙ্গিতে ধ্বংস হয়ে যায়, সেই সর্বেশ্বর সর্বশক্তিমান ভগবানকে মা যশোদা আজকে তর্জনী তুলে শাসন বাণী উচ্চারণ করে যাচ্ছে। ও মা,
তুমি কার দিকে তর্জনী তুলে শাসন বাণী উচ্চারণ করছো? তুমি কি চেনো একে? কে? না সর্বশক্তিমান ভগবানকে তুমি এই প্রকারে শাসন করছো? বলবে তো? মা কি বলবে? মা বলবে মূর্খ কোথাকার, আমার গর্ভের সন্তান আমি শাসন করব না, শাসন করবে পাড়ার লোক, তাই বলবে না? বস্তুত ভগবান তো এই রসমাধুর্য আস্বাদন করবার জন্য এই বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে তিনি অবতীর্ণ হন এই রস আস্বাদন করবার জন্য। কোন রস? না বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সেই লীলা রস আস্বাদিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠ আদি ধামে, বৈকুণ্ঠ আদি মানে দেখুন যে অপ্রাকৃত চিন্ময় ব্রহ্মাণ্ড, এই অপ্রাকৃত চিন্ময় ব্রহ্মাণ্ডের সর্ব ঊর্ধ্বে রয়েছে কৃষ্ণলোক, অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবন, তার নিচে রয়েছে কিন্তু মথুরা, তারপরে রয়েছে দ্বারকা, তারপরে রয়েছে অযোধ্যা, সর্বনিম্নে রয়েছে বৈকুণ্ঠ। এটা সংক্ষিপ্ত চিত্র। বস্তুত চিন্ময় অপ্রাকৃত ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলো প্রভিন্স আছে, এখনো নৃসিংহ লোক আছে, এখনো কি বলে বাবন লোক আছে, সমস্ত অবতারগণের আলাদা আলাদা প্রভিন্স আছে। আমাদের ভারতবর্ষে এমন অনেকগুলো প্রভিন্স না, আর সকলের উপরে রাজধানী দিল্লি, তেমনি সকলের উপরে আছে অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবন। এর পর সব আছে, কিন্তু সর্বনিম্নে আছে ভগবানের ঐশ্বর্য ধাম বৈকুণ্ঠপুরী। এই সমস্ত লোকে আমি যে যে লীলারস আস্বাদন করতে পারি না কোনোদিন, বিচারকে লক্ষ্য করবেন, এই সমস্ত লোকে বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, এই সমস্ত এই লোকে ব্রহ্মাণ্ডে যে সমস্ত লীলারস আমি আস্বাদন করতে পারি না, সেই লীলারস আস্বাদিব যাতে মোর চমৎকার। কোথায়? এই ভৌম বৃন্দাবনে আমি সেই সমস্ত আনন্দ রস আস্বাদন করতে যাব। কিরকম? যদি জিজ্ঞাসা করে ঠাকুর কোন রস আস্বাদন করতে যাবে, তাহলে ওই যে মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করায় ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন, এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার, লীলারস আস্বাদিব বিবিধ প্রকার। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। আমি এই সব মহা মাধুর্যপূর্ণ লীলারস আস্বাদন করতে যাব। কেন? এক কার্যে করেন প্রভু কার্য ৫-৭, তাই তো ভগবানের এই লীলার মধ্যে দিয়ে বহুবিধ শিক্ষা জগৎকে দেবেন, বহুবিধ নিজের রসমাধুর্য আস্বাদন পিপাসা বৈচিত্র্য সহকারে আস্বাদন করবেন, তন্মধ্যে জগৎকে করুণা করবেন। সেই দ্বারে ভক্তের সব করিব প্রসাদ, এই জগতের প্রেমিক ভক্তগণকে আমি সর্বোত্তম কৃপা করব। কি কৃপা? বিচারকে লক্ষ্য করবে। কেমন কৃপা করব? ভগবান জগতে আসার পূর্বেতে ভগবানের ঐশ্বর্য স্বরূপের আরাধনা হতো জগতে। ঐশ্বর্য স্বরূপ কোনটা? নারায়ণ স্বরূপ। এই জন্যে নন্দ মহারাজের গৃহ দেবতা কিন্তু নারায়ণ। নন্দ মহারাজ পুত্রেষ্টি যজ্ঞের মধ্যে দিয়ে নারায়ণের আরাধনা করছে না। এই অভিমান তোই প্রবল। কেন? না এই বুড়ো বয়সে পাবো কোথায় পুত্র? প্রভু নারায়ণ প্রসন্ন হয়ে আমাকে এহেন পুত্র দান করেছেন। এই জন্যই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ জগতে অবতীর্ণ হওয়ার পূর্বেতে এই ভগবানের ঐশ্বর্য রূপের সেবা নারায়ণ মূর্তির আরাধনা হতো।
কিন্তু নারায়ণের সেবা তো ঐশ্বর্য। কথাগুলো মন দিয়ে বিচার করবেন। এই ঐশ্বর্য সেবায় ভগবানের একদম প্রীতি হয় না। কেন? ঐশ্বর্য সেবা যেখানে সেখানে ভক্তি বা প্রেম শিথিল। সকল জগতে মনে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। এ ঐশ্বর্য জ্ঞানেতে বিধি ভজন করিয়া, বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। শুনতে তো ভালো লাগছে, কিন্তু বুঝতে পারছি কিচ্ছু বুঝতে পারছি না। কারণ চৈতন্য চরিতামৃতের এই দার্শনিক ভাষা, আমার একটা গুরু ভাই ছিল ডাবল এমএ, বাংলা ইংরেজিতে দুটোই এমএ। তিনি বাংলা ইংরেজিতে মাস্টার ডিগ্রি নিয়েও চৈতন্য চরিতামৃত বুঝতে পারতেন না বলে দুর্বোধ্য গ্রন্থ বলে ফেলে রেখে দিয়েছেন। গুরুদেবকে একদিন প্রশ্ন করলেন, গুরুদেব এ তো কিছু মাথায় ঢোকে না, এই কদন শব্দের অর্থ কি বুঝি না। কি কদন? ওই যে গানের ভাষায় লিখে রেখে দিয়েছে, কলি কুকুরো কদন যদি চাও। আমি সারে ডিকশনারি খুঁজে দেখলাম কদন শব্দটাই ওর মধ্যে নেই। কদন শব্দের কি অর্থ তাও ওখানে কিচ্ছু বলা নেই। গুরুদেব হেসে বললেন, কদন শব্দের অর্থ হলো দমন। সুতরাং এ চৈতন্য চরিতামৃতের দার্শনিক সিদ্ধান্ত, এ ভাষা বারবার যদি ভগবত চরণে শরণাগত চিত্ত হয়ে কেউ শ্রবণ করে, আজকে যেটা শুনিয়ে বুঝতে পারছেন না, কালকে অবশ্যই তা বুঝতে পারবেন। এখানে কি বললেন না, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানেতে বিধি ভজন করিয়া, এই বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। এই যে বৈকুণ্ঠ, অপ্রাকৃত চিন্ময় জগতের সর্বনিম্ন ধাম হলো বৈকুণ্ঠ, আর ওপরে রয়েছে অযোধ্যা, দ্বারকা, মথুরা, তারপরে শ্রেষ্ঠ ধাম চিন্ময় গোলক বৃন্দাবন। তো জগতের সাধক জীব বিধি ভজন করে, ঐশ্বর্য জ্ঞানেতে নারায়ণের সেবা করে কোথায় যেতে পারে? বড় জোর বৈকুণ্ঠে যেতে পারে। কিন্তু আমার যে মাধুর্যময় ধাম গোলক বৃন্দাবন, এখানে জীব যেতে পারে না। যাবে কি করে? যাওয়ার পথেও তো সেই শুদ্ধ ব্রজভক্তি আমি যদি না দিই, তাহলে জগতে জীব ওটা পাবে কি করে? তাই ভগবান এখানে বর্ণনা দিচ্ছেন চৈতন্য চরিতামৃতের ভাষায়, কি না, ঐশ্বর্য জ্ঞানেতে বিধি ভজন করিয়া, ওই বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। চার প্রকার মুক্তি। কি কি চার প্রকার মুক্তি? না, শাস্তি, সারূপ্য, সামীপ্য আর শালোক্য। ব্যাখ্যা না করলে কিচ্ছু বোঝা যাবে না। আসুন, ব্যাখ্যা এখানে আমি করব না। কেন বলুন তো? এই সমস্ত ব্যাখ্যা যদি আমি করতে যাই, তাহলে আমার ভাগবত এগোবে না। এই জন্যে যদি কারোর ব্যাখ্যা শোনার ইচ্ছা থাকে, প্রাইভেটে এটা শুনে নেবেন, এত বিস্তার বলা যাবে না। শাস্তি, সারূপ্য, সামীপ্য, শালোক্য। শাস্তি মানে ঐশ্বর্য, ভগবানের সমান ঐশ্বর্য লাভ করা। ঐশ্বর্য শব্দের অর্থ যদি না ব্যাখ্যা হয়, কিচ্ছু বুঝতে পারবো না। ঐশ্বর্য মানেটা কি? ভগবানের সমান ঐশ্বর্য লাভ করা। ভগবানের সমান ঐশ্বর্য, তো ঐশ্বর্য মানে কি? এই টাকা পয়সা, ধন সম্পত্তি? না। তাহলে ঐশ্বর্য মানে কি? না, ঐশ্বর্য মানে হলো লোক নিয়ন্ত্রণ ক্ষমতা। বলো রাধে রাধে।
লোকনিয়ন্ত্রণ ক্ষমতা, এই বিচারেতে আপনিও ভগবান। আপনাকে আমি ভগবান বানিয়ে দিতে পারি। কিছু কিছু অজ্ঞ তার্কিক সমাজ আছে না, আরে ভগবান আবার কে, ভগবান তো মানুষ, ভগবান আমি বলে না, তাদেরকে বলি হ্যাঁ বাবা তুমিও ভগবান, তবে কোন ভগবান তুমি কি তা জানো? শুনে নাও তুমি কোন ভগবান। ভগবানের মধ্যে ছটা ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান যদি থাকে তিনি হলেন স্বয়ং ভগবান। আর এখানে ঐশ্বর্য ধামে এই চারটি মুক্তির মধ্যে শাস্তি, এ শাস্তি মুক্তি মানে ভগবানের সমান ঐশ্বর্য লাভ করা। ওখানেও তাই বলা আছে, ছটা ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে আছে। আর এইটা যদি ভক্তের মধ্যে কিঞ্চিত থাকে, সেইখানে শুনিয়ে দিয়েছে ষড়ৈশ্বর্যশালী ভগবান, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য শৈব স্বর্ণাং ভগৈ তিঙ্গনা। তার মানে যে ভগবানের মধ্যে এই ছটা ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান তিনি হলেন ষড়ৈশ্বর্যশালী স্বয়ং ভগবান। তো এই ঐশ্বর্য শব্দের অর্থটা কি? ঐশ্বর্য শব্দের অর্থ করেছেন না ভগবানের সমান লোক নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করা। এই বিচারে আপনিও ভগবান। বলে কেন? বলে আপনার সংসারে যদি 5 জন ফ্যামিলিতে থাকে, তাহলে 5 জনকে আপনি পালন পোষণের মধ্যে দিয়ে কন্ট্রোল করেন, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। এই লোক নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার আছে, তাহলে আপনি 5 জনের ভগবান। আপনি ভগবান, তবে এই 5 জনের ভগবান। বুঝতে পারছেন? আপনার যদি একটা কারখানা থাকে, যদি 10, 20, শত, সহস্র, 10, 20 হাজার এখানে শ্রমিক যদি কাজ করে, মাসের শেষে হাত পেতে মাসোয়ারা নেয়, ওই দিয়ে তাদের সংসার নির্বাহ করে, তাহলে 20,000 মানুষের তুমি নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার হাতে, তুমি 20,000-এর ভগবান। যিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি আমাদের এই জেলাটাকে নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের জেলার ভগবান। যিনি আমাদের এই রাজ্যের সুপার পাওয়ার যার হাতে, কে সে? না রাজ্যপাল সাহেব, তাই না? তাহলে এই রাজ্যের যতগুলো প্রজা তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা ওই রাজ্যপালের হাতে, তাহলে ইনি হলেন রাজ্যের ভগবান। আর যিনি সারা ভারতবর্ষের মানুষগুলোকে কন্ট্রোল করছেন তিনি কে? বলে দিল্লিতে সর্বশ্রেষ্ঠ চেয়ারে বসে আছেন, সুপার পাওয়ার যার হাতে, রাষ্ট্রপতি, তিনি ভারতবর্ষের ভাগ্য বিধাতা। তাহলে তিনি, তার লোক নিয়ন্ত্রণ ক্ষমতাটা কত বড়। এই রকম সমস্ত পৃথিবীর ওপরে যিনি ছড়ি ঘোরাচ্ছেন, লোক নিয়ন্ত্রণ করছেন, তার লোক নিয়ন্ত্রণ ক্ষমতাটা কেমন? না ওই তিনি বসে আছেন আমেরিকার প্রেসিডেন্টের গদিতে, তাই না? ও প্রেসিডেন্ট সাহেব এখন কি নাম জানো? কি বলে? ট্রাম্প। ট্রাম্প। এর আগে ছিলেন ওবামা। আমাদের রসিকাচার্য বর্ণনা দিতেন, উনি সারা বিশ্বের মানুষের ওবামা। তার মানে কি? সমস্ত বিশ্বের মানুষের উপরে নিয়ন্ত্রণ ক্ষমতা কায়েম করছে কে? এ না আমেরিকার প্রেসিডেন্ট। সুতরাং তার লোক নিয়ন্ত্রণ ক্ষমতাটা কেমন হবে? আবার এই রকম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীব নিচয়ের যিনি একমাত্র নিয়ন্তা, তিনি হলেন সর্বেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। বলো রাধে রাধে। আসুন, এই ঐশ্বর্য, এই শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য, এই 4 প্রকার মুক্তি,
সারূপ্য মানে ভগবানের মতো রূপ লাভ করা, শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি ধারণ করে ভগবানের ধাম বৈকুণ্ঠে যাওয়া। আবার সালোক্য মানে ভগবানের লোকে বাস করা। আবার সামীপ্য ভগবানের একেবারে সামনে, যেমন জয় বিজয়, দরজার দারোয়ান। এই চার প্রকার মুক্তি নিয়ে বৈকুণ্ঠে যায় কারা? না ঐশ্বর্য জ্ঞানেতে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। ঐশ্বর্য জ্ঞানেতে তাই জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীতি। যেখানে ঐশ্বর্য সেখানে প্রেম শিথিল। কিরকম? না, ঐশ্বর্য বুদ্ধিটা কিরকম দেখুন। বাৎসল্য প্রেমময়ী মা যশোদার আনুগত্যে যারা সেই ভজন রাজ্যে প্রবেশ করতে চান, এটা দেখে হয়তো তাদের মনটা ব্যথিত হয়। কিন্তু ভগবান তো এই রসমাধুর্য আস্বাদন করবার সংকল্প নিয়েই জগতে এসেছেন। ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সেদিনকার মতো আবার হলো নাকি? তো ভগবান এই লীলার রসমাধুর্য আস্বাদন করবার সংকল্প নিয়েই জগতে এসেছেন। বস্তুত ভগবান জগতে অবতীর্ণ হওয়ার পূর্বে এই জগতে ভগবানের ঐশ্বর্য স্বরূপের সেবা প্রচলিত ছিল। এই জন্যে নন্দ মহারাজের গৃহ দেবতা হলেন নারায়ণ। কিন্তু নারায়ণ স্বরূপের যে সেবা, এটা বৈকুণ্ঠ স্বরূপের সেবা। আর বৈকুণ্ঠেতে যায় এই জগতে সাধক ভক্তগণ চার প্রকার মুক্তি নিয়ে। এই পর্যন্তই আমরা শ্রবণ করেছি। এই চতুর্বিধ মুক্তি জগতে সাধক জীব বৈদিক ভক্তিতে ঐশ্বর্য স্বরূপের আরাধনার মধ্যে দিয়ে ভগবানের এই ঐশ্বর্য ধাম বৈকুণ্ঠ ভূমিতে যায়। কিন্তু ভগবানের এই সেবার দ্বারা প্রীতি লাভ হয় কেন? সেইটাই চৈতন্য চরিতামৃতকার বর্ণনা দিচ্ছেন। ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানীতে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। যেখানে ঐশ্বর্য সেখানে প্রেম শিথিল।